আমার হাতে একটি ডিভাইস দেখতে পাচ্ছেন, এটা হলো একটি মিনি ইউপিএস, যেটা দিয়ে একটি রাউটার ও একটি অনু খুব সহজেই চালানো যাবে। লোডশেডিংয়ের সমস্যা কিন্তু কম বেশি সব এলাকাতেই আছে। আপনি যদি এই ডিভাইসটি ব্যবহার করেন তাহলে নিরবিচ্ছিন্নভাবে নেট কানেকশন চালাতে পারবেন। দেখুন ডিভাইসটির এখানে লেখা রয়েছে ইউপিএস রাউটার অ্যান্ড অনু, তার মানে এটা দিয়ে রাউটার ও অনু খুব সহজেই চালানো যাবে। এছাড়াও এটা দিয়ে সিসি ক্যামেরাও চালানো যাবে। ডিভাইসটির এপাশে একটি অফ অন সুইচ রেখেছি ডিভাইসটিকে অন করার জন্য। যখন এটা ব্যবহার করার প্রয়োজন হবে না তখন এটা বন্ধ করে রাখা যাবে। দেখুন সুইচটি অন করতেই ডিভাইসটি অন হয়ে গেছে, আর এটা বোঝা যায় এপাশের এই সবুজ আলো থেকে। এপাশের এই সকেটটি হলো চার্জার ইনপুটের সকেট, এটা দিয়ে ডিভাইসটিকে চার্জ করা যাবে। আর চার্জ করার জন্য প্রয়োজন হবে 12 ভোল্ট সর্বোচ্চ 3 অ্যাম্পিয়ারের চার্জার। দেখুন ডিভাইসটির এপাশে লিখে দিয়েছি ইউপিএস ফর রাউটার অ্যান্ড অনু, আর এটা আমি নিজেই তৈরি করেছি, তাই লিখে দিয়েছি এ প্রোডাক্ট অফ মাইক্রোপ্রজেক্ট বাংলা। এই ডিভাইস থেকে 3 ধরনের আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে। এপাশে দেখুন ডিভাইসটির আউটপুট সকেটগুলো রয়েছে। প্রথম সকেট থেকে পাবো 5 ভোল্ট, এর পরের সকেট থেকে পাবো 9 ভোল্ট, আর শেষের এই দুটি সকেট থেকে পাওয়া যাবে 12 ভোল্ট করে। এই ইউপিএসটি থেকে 12 ভোল্টের দুটি ডিভাইস একসঙ্গে চালানো যাবে। দেখতে পাচ্ছেন আমি একটি রাউটার ও অনু চালাচ্ছি, আর এই দুটাই 12 ভোল্টের ডিভাইস। 12 ভোল্টের দুটি ডিভাইস একসঙ্গে খুব ভালোভাবেই চলছে। কিভাবে এই ডিভাইসটি তৈরি করলাম আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো চলুন আর বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। ডিভাইসটি তৈরি করার জন্য বোর্ড হিসেবে ব্যবহার করব এরকম একটি ইলেকট্রিক সুইচ সকেটের বোর্ড। এটা 4 ঘাটের বোর্ড, যে কোনো ইলেকট্রিক দোকানে এটা পাবেন। দাম নিতে পারে 30 টাকার মতো। বোর্ডটি থেকে আমার এই উপরের অংশটি বাদ দিতে হবে, এটা আমার কোনো প্রয়োজন হবে না, তাই আমি এটা সরিয়ে রাখলাম। এবার বোর্ডটি থেকে এই 4টি অংশ কেটে ফেলতে হবে, কারণ এগুলো থাকলে সার্কিট ও ব্যাটারির জন্য ভেতরে জায়গা হবে না। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এগুলো কেটে নিয়েছি। এবার সার্কিট ও ব্যাটারি কভারের ভিতরে বসিয়ে দেখে নেব এটা কেমন ফিটিং হয়। দেখতে পাচ্ছি যে এটা ভালোভাবেই ফিটিং হয়েছে। এখন যেটা করতে হবে তা হলো এই সার্কিটটি এখানে এভাবে রেখে আনুমানিকভাবে একটা মাপ নিয়ে এর ইনপুট ও আউটপুট সকেটগুলো বরাবর ছিদ্র করে নিতে হবে। ছিদ্রগুলো এমনভাবে করতে হবে যেন সকেটগুলো যথাযথভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ আউটপুটের জ্যাকগুলো যেন ভালোভাবে ঢোকানো যায়। কাজটা বেশ কঠিন ছিল, তাই আমি এটা অফ দ্য রেকর্ড কাজটা করে রেখেছি। এখানে 4টি ছিদ্র করেছি, আপনারা দেখতে পাচ্ছেন ছিদ্রগুলো, আর এপাশে একটি ছিদ্র করেছি। আশা করছি সার্কিটে থাকা সকেটগুলো ঠিক মতোই বসবে ছিদ্র বরাবর। এখন সার্কিটটি বসিয়ে দেখে নেব। দেখতে পাচ্ছি ঠিক মতোই হয়েছে ছিদ্রগুলো। এবার এপাশে দেখা যাক, এপাশেরটিও ঠিক মতোই হয়েছে। এখন সার্কিটটি আমাকে কভারের সাথে পার্মানেন্টলি ফিটিং করে নিতে হবে। সার্কিটটি এখানে ফিটিং করার জন্য আমি গ্লুগানের আঠা ব্যবহার করব। এখানে একটু গ্লু ব্যবহার করব। গ্লু শুকাতে একটু বেশি সময় লাগে, তাই কিছুক্ষণ ধরে রাখতে হবে। দেখুন ঠিক বরাবর মতোই বসেছে সার্কিটটি। এপাশ দিয়েও আর একটু গ্লু দিয়ে দিব, যাতে করে এটা ভালোভাবে আটকে থাকে। সার্কিটটি তো বসানো হয়ে গেল, এবার ব্যাটারি বসানোর পালা। ব্যাটারিটিও আমি গ্লু দিয়ে আটকাবো, তাই ব্যাটারিতে ভালোভাবে গ্লু লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি গ্লু লাগিয়ে নিয়েছি। এখন ব্যাটারিটি এখানে বসিয়ে দেব। এই ব্যাটারি ব্যাগটি কীভাবে তৈরি করেছি সেটা সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে। এখন ব্যাটারিটি সার্কিটের সাথে কানেক্ট করতে হবে। ব্যাটারি আউটপুটের পজিটিভ তারটি সার্কিটের পজিটিভ টার্মিনালের সাথে লাগাতে হবে। এটা মূলত একটি কানেক্টর, আর এটা স্ক্রুর সাহায্যে আটকাতে হয়। কানেক্টরের ভিতরে তার ঢুকিয়ে দিয়ে স্ক্রুড্রাইভারের সাহায্যে এটা ভালো করে আটকাতে হয়। এটা হয়ে গেলে অপর তারটিও আটকে ফেলবো। অনুরূপভাবে নেগেটিভ তারটিও সার্কিটের নেগেটিভ টার্মিনালের সাথে লাগিয়ে নেব। আপনাদের একটু কাছে নিয়ে দেখাই, দেখুন কিভাবে আটকালাম। এই কানেকশনটি অবশ্যই সতর্কতার সাথে করতে হবে। কানেকশন কোনোভাবেই ভুল করা যাবে না। ভুল হলে সার্কিটের কোনো একটা কম্পোনেন্ট পুড়ে সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে। একটু চেক করব, তাই এখানে এই জাম্পারটি লাগালাম। দেখতে পেলেন সার্কিটটি অন হয়েছে, তার মানে কানেকশন ঠিক আছে। এখন সার্কিটটি সুইচের মাধ্যমে অন করার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি এরকম একটি সুইচ নিলাম। সুইচের সাথে এরকম একটি কেবল কানেক্টর লাগাবো। দেখতে পাচ্ছেন আমি সোল্ডার করে লাগিয়ে নিচ্ছি। এখন সুইচটি এখানে এভাবে লাগিয়ে নিতে হবে।
সুইচটি এখানে লাগানোর জন্য আমি আগে সুইচের মাপ মতো কেটে নিয়েছি। এখন সুইচটি এখান দিয়ে ঢুকিয়ে দেব। আর এটা এখানে শক্তভাবে আটকে রাখার জন্য আমি সুপার গ্লু ব্যবহার করছি। এখানে ভালো মতো খানিকটা সুপার গ্লু দিয়ে দিব যাতে এটা কোনোভাবেই খুলে না যায়। এবার সুইচের সাথে লাগানো কানেক্টরটি সার্কিটের সুইচের জন্য দেওয়া টার্মিনালের সাথে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন লাগানোর সাথে সাথে এটা কাজ করছে। কাজ প্রায় শেষের দিকে। এখন এটার উপরের কভারটি লাগিয়ে নিলেই ইউপিএসটি একদম রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পরিমাপ মতো পিভিসি শীট কেটে নিয়েছি। এখন এটা কভারের উপরের অংশে লাগিয়ে দেব। এখানেও আমি সুপার গ্লু ব্যবহার করব। সুপার গ্লু ব্যবহার করলে এটা যেমন তাড়াতাড়ি আটকে যায়, তেমনি এটার জয়েন্ট অত্যন্ত মজবুত হয়। চমৎকার সব ইলেকট্রনিক্স ইউনিক গ্যাজেটের রিভিউ, বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেট রিপেয়ারের ভিডিও ও নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরির ভিডিও পেতে মাইক্রো প্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। চ্যানেলের অন্য সব মজার ভিডিওগুলো মিস করে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন, হয়তো আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যেতে পারেন। ইউপিএসটি এখন পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন এটা চালিয়ে দেখার পালা। তবে তার আগে সামান্য একটু কাজ রয়েছে। এটার আউটলুক একটু সুন্দর করার জন্য আমি ইউপিএসটির সাথে স্টিকার লাগাবো, যাতে এটা দেখতে একটু প্রিমিয়াম কোয়ালিটির মতো লাগে। স্টিকার লাগানোর পর ইউপিএসটি দেখতে এমন হয়েছে। দেখতে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির মতোই লাগছে। তো চলুন এবার এটা চালিয়ে দেখি কেমন কাজ করে এটা। এই সুইচটি আমি অন করে দিলাম। এ পাশের আলো দেখে বোঝা যাচ্ছে যে ডিভাইসটি অন হয়ে গেছে। এখন অনু ও রাউটার চালিয়ে দেখব। দেখতে পাচ্ছেন আমি একটি রাউটার ও অনু নিয়েছি। আমি যে রাউটারটি নিয়েছি সেটা 9 ভোল্টে চলে, তাই ইউপিএস এর 9 ভোল্টের সকেট থেকে আউটপুট নিতে হবে। 9 ভোল্টের সকেটে জ্যাক কানেক্ট করলাম। এবার কেবলের অপর প্রান্তের জ্যাকটি রাউটারে কানেক্ট করলাম। দেখতে পাচ্ছি রাউটারটি অন হয়ে গেছে। আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। এর সঙ্গে আমি এখন অনুটিও কানেক্ট করে নেব। এই অনুটি 12 ভোল্টে চলে। আমি প্রথমে কেবলের একটি জ্যাক অনুর ইনপুটে ঢোকালাম, আর কেবলের অপর প্রান্তের জ্যাকটি ইউপিএসটির 12 ভোল্টের আউটপুট সকেটে ঢোকাতে হবে। দেখতে পাচ্ছেন ঢোকানোর সাথে সাথে অনুটি অন হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনু ও রাউটার এখন একসাথে চলছে। এবার চলুন একটি 12 ভোল্টের রাউটার চালিয়ে দেখি। এই রাউটারটি 12 ভোল্টে চলে, তাই এই রাউটারটি চালাতে হলে ইউপিএস এর অপর আরেকটি 12 ভোল্টের সকেট থেকে কানেকশন নিতে হবে। তো যথারীতি আমি অপর 12 ভোল্টের সকেটে কেবলের জ্যাকটি ঢোকালাম। কেবলের অপর প্রান্তের জ্যাকটি এখন রাউটারের ইনপুটে ইন করালাম। দেখতে পাচ্ছি রাউটারটি এখন অন হয়ে গেছে। আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। এভাবেই এই ইউপিএসটি দিয়ে একই সাথে অনু ও রাউটার খুব ভালোভাবেই চালানো যায়। আমি বেশ কিছুদিন যাবৎ এই ইউপিএসটি ব্যবহার করে আসতেছি, মোটামুটি ভালো সার্ভিস পাইতেছি। আর এটার ব্যাকআপ টাইম নির্ভর করে ইউপিএসটিতে ব্যবহৃত ব্যাটারির উপর। ব্যাটারি যদি ভালো মানের হয় তাহলে এই ইউপিএসটি থেকে দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়া সম্ভব। আশা করি আজকের ভিডিওর উদ্দেশ্য আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিও আজ এখানেই শেষ করব। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।